তুমি এরকম নাই করতে পারতে বিধি। দিব্যার মা যা কিছু বলছিল সব আমাকে বলছিল, তুমি কেন ওনার সাথে কথা বলতে গেলে? সাহেব বাবু, আজকে আপনার ওপর প্রশ্ন উঠেছিল। আপনি আমার মাকে বাঁচিয়েছেন, মায়ের মাথা থেকে কলঙ্কের দাগ মুছে দিয়েছিলেন। আজ যখন আপনার প্রশ্ন, তখন আপনার মাথায় কলঙ্কের দাগ কি করে লাগতে দেবো আমি? আমার ভগবানের ওপর প্রশ্ন উঠেছিল। ওনাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। আজকে আমি যতটা সম্মান হারিয়েছি বিধি, তার থেকে অনেক বেশি সম্মান তুমি আমাকে দিয়েছো। আমি অনেকক্ষণ ধরে তোমাকে জিজ্ঞেস করছি অ্যাকচুয়ালি দিব্যার সঙ্গে কি হয়েছে। সাহেব বাবু, আমাকে কিছু বলার প্রয়োজন নেই আপনার। আপনার উপর বিশ্বাস আছে আমার। প্রয়োজন আছে বিধি, তুমি জানো না এর জন্য আমি কতটা কষ্ট পাচ্ছি। তোমাকে আমার কথা শুনতেই হবে। দিব্যা আমার অফিসে এসেছিল, আর আমি ওর ইন্টারভিউ নিয়েছিলাম, ওর সঙ্গে কথাও বলেছি, আর তোমার কথা অনুযায়ী আমি ওকে অ্যাডভান্সও দিয়েছি, যাতে দিব্যার কোনো টাকার সমস্যা না হয়। ও যখন ওখান থেকে চলে গেল, দেখলাম ওর মোবাইল ফোনটা ফেলে গেছে। তারপর আমি যখন ওর বাড়িতে যাই, আমি জানলা দিয়ে দেখলাম যে কয়েকজন গুন্ডা ওর সঙ্গে খারাপ ব্যবহার করছে। তাহলে ও মিথ্যে কথা কেন বলছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আপনি ওকে বাঁচিয়েছিলেন গুন্ডাদের হাত থেকে, অথচ সমস্ত দোষ আপনার উপর। সাহেব বাবু, সাহেব বাবু, আমাকে ক্ষমা করে দিন আপনি। আরে না না, প্লিজ তুমি এরকম বলো না। আমার জন্যই আপনাকে সবার সামনে এত অপমানিত হতে হলো। আমি খুব বড় ভুল করে ফেলেছি। কি করে করলাম আমি? না বিধি, এর কোনো প্রয়োজন নেই। তুমি এসব কেন বলছো? তুমি তো তোমার সমস্যায় পড়া এক বন্ধুকে সাহায্য করতে বলেছিলে, আর তাও মন থেকে, সৎ উদ্দেশ্য নিয়ে। আর এতে তোমার কোনো দোষই নেই। যদি কারো দোষ থাকে তা হলো দিব্যার, ওর মিথ্যের। তুমি প্লিজ এরকম বলো না। কিন্তু সাহেব বাবু, বিধি, ইটস ওকে। আমি যাচ্ছি, আমার কিছু কাজ আছে। তুমি এসব নিয়ে একদমই ভাববে না। তুমি বসো, ঠিক আছে? আমি আসছি। হে মা জগদম্বা, আমার দ্বারা এত বড় ভুল কি করে হয়ে গেল? আমার জন্য সাহেব বাবু এত বড় ঝামেলায় ফেসে গেলেন। এবার ওনাকে এই সব কিছুর মধ্যে থেকে বের করা আমার দায়িত্ব। দিব্যার সত্যিটা আমাকে সবার সামনে আনতে হবে, আর ওর সঙ্গে যারা যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে তাদের সত্যিও। আবির বাবা, তোমার কোনো রকম চিন্তার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। তার উপর বিধি বৌমার মতো স্ত্রী যার সঙ্গে আছে, তাকে হারাবার সাধ্য কার? সবকিছুর মূলে তো একজনই আছে। বিধির মতো স্ত্রী যখন পাশে থাকে, তখন আবিরের মতো ছেলেরা ফাঁদে পা দেয়। ভালোই হয়েছে ত্রিশালার সঙ্গে আছে, অন্তত ছেলেটা জেল থেকে ছাড়া পেয়েছে। না হলে আমি জানি এই ইন্টারভিউটা কতটা ইম্পর্ট্যান্ট। আমি কথা বলছি আপনার সাথে। কোন ইন্টারভিউ কথা বলছো মা? মা, বিজনেস নিউজ চ্যানেলের ইন্টারভিউ।
গ্র্যান্ড তোমার প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট করতে হবে পুরো পৃথিবীর সামনে, আর এই প্রজেক্টটা আবিরের, তাহলে এই ইন্টারভিউটা তো আবিরকে দিতেই হবে। এই দেখো, একদম ঠিক বলেছ। আমি এটা শুনে খুব খুশি হয়েছি। চলো ইন্টারভিউর জন্য হলেই হলো, অন্তত আবির সেই সমস্ত জিনিস ভুলে থাকবে যা কিছু এখানে ঘটছে। আবির, তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করো আর ওপরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নাও, ইন্টারভিউর জন্য লেট হয়ে যাবে। আমি সাহেব বাবুর পোশাক বের করে রাখছি। দাঁড়াও বিধি, ক্ষমা চাইছি বাবা ঠাকুর, কিন্তু আমার মনে হয় না যে আবিরকে এই ইন্টারভিউটা দেওয়া উচিত। যার উপরে চরিত্র নিয়ে এত বড় প্রশ্ন উঠেছে, সে এই পরিবারের এত বড় প্রজেক্টের মুখ কি করে হতে পারে? এসব কি ধরনের কথা বলছেন আপনি? আপনি নিশ্চয়ই এটা জানেন যে এই প্রজেক্টের জন্য কতটা হার্ড ওয়ার্ক করতে হয়েছে, আর সেই পরিশ্রমের ফল হলো এই প্রজেক্ট। তাই যদি কেউ ইন্টারভিউ দেয়, সেটা হবে আবির। শোনো, ব্যানার লাগিয়ে দাও যাতে সবাই জানতে পেরে যায় যে আবির ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি। দাঁড়ান মা, এমনিতে আন্টির কথাটা কিন্তু ভুল নয়। এসব কি বলছো ত্রিশলা? দেখো মা, আমার আবিরের ওপর সম্পূর্ণ ভরসা আছে। আমি এটাও জানি যে আজকে না হলেও কালকে ওই মেয়েটার মিথ্যেটা ধরা পড়বেই, কিন্তু এই সময় ব্যাপারটা বিজনেসের, ইমোশনের নয়। সব জার্নালিস্টরাই জানি যে আবিরের ওপর এত বড় একটা অপবাদ লেগেছে, তাই আবিরকে ওরা এই ব্যাপারে জিজ্ঞেস করবেই। ঠিক আছে, তো যতক্ষণ না প্রমাণ হচ্ছে আবির নির্দোষ, এই ইন্টারভিউটা বরং থাক। মা, আমি তো এটাই চাইছিলাম, কিন্তু মম বলল যে এই প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট তাড়াতাড়ি হওয়া উচিত যাতে পরের কাজটা হতে সুবিধা হয়, নইলে আবিরের এত খাটনি বৃথা যাবে। আমি জানি আবির যে তোমার জন্য এই প্রজেক্টটা কতটা ইম্পর্ট্যান্ট, কিন্তু এই সময় সিচুয়েশনটা এমন যে প্রেসের লোকেরা আরো বেশি রসদ নেবে। তোমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে ওদের একটুও সময় লাগবে না। যদি আমি পারতাম তাহলে এই ইন্টারভিউটা আমি নিজেই দিয়ে দিতাম, কিন্তু কি করি, আমি তো তোমার নই না। ত্রিশালা, তুমি নয়তো কি হয়েছে? বাবা ঠাকুর, নিশান্ত এই পরিবারেরই। তুমিই বলো বাবা ঠাকুর, নিশান্তকে ইন্টারভিউ দিতে পারে না? হ্যাঁ, আবিরের ইন্টারভিউ দেওয়াটা ঠিক হবে না, কিন্তু আবিরই ঠিক করবে যে নিশান্ত বাবা ইন্টারভিউ দেবে কি না। তুমি দেবে ইন্টারভিউ? হ্যাঁ, তোমার পরিবারের হয়ে দাঁড়াবে? কিন্তু সাহেব বাবু, বিধি, ত্রিশলার ভয় পাওয়াটাও ভুল নয়। ওর জায়গায় ঠিক আছে। সময় আমার সঙ্গ দিচ্ছে না, তাই আমার মনে হয় এই প্রজেক্টে আমায় হাত দেওয়া উচিত। আমি চাই না যে আমার জন্যে দাদুর স্বপ্ন এই প্রজেক্টটায় যেন কোনো ক্ষতি না হয়। সেই জন্য নিশান্ত, এই দায়িত্ব আমি তোমায় দিচ্ছি। যাও গিয়ে ইন্টারভিউ দাও আর এই পরিবারের সম্মান বাঁচাও। আবির দাদা, আমি তোমার এই বিশ্বাস ভাঙতে দেব না। আমি দাঁড়াবো তোমার ফ্যামিলির মুখ হয়ে। হ্যাঁ, শুধু নামটা থাকবে আমার, কিন্তু কাজ তোমার থাকবে। বলেছিলাম তো আমি, তোমার সবকিছু কেড়ে নেব আমি।
তোমারই প্রজেক্ট থেকে তোমাকে বের করে দিলাম আমি। এরপর তোমার জীবন থেকে সব খুশি এই প্রজেক্টের মতোই বেরিয়ে যাবে, আমার জুতোর তলায় থাকবে।